আর রাস্তায় একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে দিয়েছে, পা ভেঙে গেছে আমার। কি করে ফোন করে ঘরে লোক কি বলতে করে আমার মায়ের নাম্বারটা আমাকে না, আমি ফোন করতেছি এখন। আর মাকে ফোন করে না, মায়ের পায়ে লাগছে গো, পায়ে লাগছে গো। তো রক্ত, কত রক্ত, চারিদিকে লাল লাল হয়ে গেছে গো। আমি যাচ্ছি। সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ প্র্যাঙ্ক ভিডিও। আর প্র্যাঙ্কটা হবে আজকে তোমাদের রিফার উপর, কারণ তোমরা প্রচুর পরিমাণে কমেন্ট করছে। একটা দিদি তো মানে দিদি বা বোন, সে প্রায় প্রতি ভিডিওতে কমেন্ট করছে দাদা প্র্যাঙ্ক চাই, অ্যাক্সিডেন্ট প্র্যাঙ্ক, প্র্যাঙ্ক চাই, অ্যাক্সিডেন্ট প্র্যাঙ্ক। আমার মনে হয় সে চাই যে আমি মরে যাই। साला ये दुख का खत्म नहीं होता बे। মনে হচ্ছে, কারণ সে ভাই অ্যাক্সিডেন্ট প্র্যাঙ্ক চাইছে, কোন সত্যি হয়ে যাবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। সেই কারণে তোমাদের সবার কমেন্ট দেখে, ডিমান্ড দেখে আমি ভাবছি যে একটা অ্যাক্সিডেন্ট প্র্যাঙ্ক করা যাক আর রিফার উপর। আর প্র্যাঙ্কটা করবো কল প্র্যাঙ্ক, কারণ আসলে তো সে এখন আমার দেখা হচ্ছে না, সে কারণে আসলে করতে পারছি না। তো হবে কল প্র্যাঙ্ক। আর আমি বলবো যে আমি হাই রোডে এসেছিলাম, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এই সেই। তোমার ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবে, ওকে পুরো কাঁদিয়ে ছাড়বো। আর হ্যাঁ, ভিডিওটা দেখে কেউ যেন কোনো খারাপ মাইন্ডে নেবে না। আমি রিফাকে কোনোদিনই কষ্ট দিতে চাই না, ও আমার ভালো বন্ধু, ওকে বন্ধু হিসেবে আমি যথেষ্ট ভালোবাসি। জাস্ট প্র্যাঙ্ক হবে এটা। তো প্র্যাঙ্কটা দেখো, রিয়াকশন কি থাকে পুরো সবটাই দেখতে হবে। তো ভিডিওটা কন্টিনিউ দেখো। ওকে এখন কল করা যাক। কল যাচ্ছে, কল যাচ্ছে। হ্যালো 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 হ্যালো, কে রিফা? হ্যালো হ্যালো কি হয়েছে? এরকম করে কেন কথা বলছিস? হ্যালো রিফা, আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে আমার। কি করে কখন ওই কি হয়েছে? পাগলের মতো বকছো কেন? আমি অঙ্কুরহাটিতে এসেছিলাম ভোরবেলায়, আর রাস্তায় একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে দিয়েছে, পা ভেঙে গেছে আমার। উঠতে পারিনি, কেউ নেই আমার সাথে, আমি একা এসেছিলাম। কি করে ফোন করে ঘরে লোক কি বলতে করে পাগলের মতো বকছো? কেউ বলতে পারোনি? কেউ ফোন তোলে নে, কারোর ফোন লাগে না। যাকে ফোন করছি ফোন ব্যস্ত, কেউ ফোন তোলে না। তুমি কিছু একটা করো, আমি মরে যাবো। আচ্ছা কথা আছো বলো। আমি অঙ্কুরহাটিতে আছি গো, কি যন্ত্রণা হচ্ছে গো। ঠিক আছে আমি যাচ্ছি। কি করে আসবে তুমি? কি করে আসবে? লাগছে। আমি জবাব করে যাচ্ছি, ও তো বলার দরকার নেই। তোমার ফ্যামিলি নাম্বারটা দাও আমাকে, আমি ফোন করে বলছি। ফোন করলে না মানে খুব লাগছে গো, পা ভেঙে গেছে গো, রক্ত বেরোচ্ছে গো, বল বল করে রক্ত বেরোচ্ছে। কি করে পাগল হয়ে গেছো নাকি? দেখে গাড়ি চালাতে পারোনি? তোমার মায়ের নাম্বারটা আমাকে না, আমি ফোন করতেছি এখন। আর মাকে ফোন করে না, মায়ের ফোন তোলে না মানেটা কি? মায়ের ফোন লাগেনি গো, টাওয়ারের বাইরে গো, নেটওয়ার্ক টাওয়ার নেই গো। পায়ে লাগছে গো, পায়ে লাগছে গো। আমাকে নাম্বারটা দাও, আমি যাচ্ছি। আমার বন্ধুদেরকে ফোন করছি, একটা বন্ধুকে ফোন করেছি, সে বলছে আমি যেতে পারবো নি ভাই, আমি গার্লফ্রেন্ডের সাথে দেখা করতেইছি ভাই। আমার মনে হয় গার্লফ্রেন্ড আগে, আমি আগে নাই গো। তুমি আমাকে তোমার বন্ধু নাম্বারগুলো দাও, আমি ফোন করতেছি। তোমার ফোন তুলবে না, আমাকে দাও। অন্য মেয়ের ভেবে ফোন তুলবে, ঠিক পাগলের মতন বকতেছি। ঠিক আছে কি কথা? কেউ ফোন তুলে দেখো বাবাদি, আমার কোমরটা মনে ভেঙে গেছে গো, হাঁটতে পারছি না গো, পা ভেঙে গেছে গো। আমাকে কেউ তোলেনি, আমি রাস্তার মধ্যে শুয়ে আছি, আমাকে কেউ তোলেনি গো। সবাই দেখছে চলে যাচ্ছে গো, রক্ত রক্ত, কত রক্ত, চারিদিকে লাল লাল হয়ে গেছে গো। আমি যাচ্ছি যেখানে আছে সেখানে। তুমি অঙ্কুরহাটি কি করে আসবে? ডোমজুর থেকে, তুমি ডোমজুর থেকে অঙ্কুরহাটি কি করে আসবে গো? তোমার আসতে অনেক টাইম লেগে যাবে, ততক্ষণ আমি আর বাঁচবো না, আমি মরে যাবো। আমি মরলুম, আমি মরে গেলাম, আর বাঁচবো না, এই শেষ আমি। মরে গেলুম। নাম্বারটা দাও, নাম্বারটা দাও। কার নাম্বার দেবো? কার নাম্বার? হ্যাঁ, তোর ফ্যামিলি নাম্বারটা পাগলের ফ্যামিলি মতো আছে তাই? মা ফোন তুলে নে, ফোন করো নাম্বারটা দাও। মা ফোন তুলে। লাগছে গো, লাগছে। মরে গেলাম, মরে গেলাম, মরে গেলাম, লাগছে। হ্যালো হ্যালো হ্যালো, বাঁচাও 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 বাঁচাও। তুমি শেষ শেষ, আজরাইল এসে গেছে, আজরাইল এসে গেছে। সব কথা বকনি, তোমার মরে পাগলের মতন বকতে মরে যাবো, এই শেষ 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 শেষ, আমি শেষ। কিচ্ছু হবে না, আমি আছি, কিচ্ছু হবে না। তুমি থেকে কি করবে? ঘরে বসে বসে মুখে ডায়লগ তো সবাই দিতে পারে, তুমি আসো না। আমি যাচ্ছি চিন্তা নেই, আমি ঠিক ফ্যামিলিকে মাঝে মরে গেল, মরে গেল। কিচ্ছু হবে না পাগলের হবে না। শেষ, আমি মরে গেলুন, আমি আর বাঁচবো নি গো,
আমার গাড়িটা পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, আমার এমটি গাড়িটা না পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, পুরো পুরো ভেঙে শেষ। তুমি আর ডোরেমনকে আর দেখতে পাবে না গো, ডোরেমনও শেষ, আমিও শেষ হয়ে যাবে এক্ষুনি গো। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমি মরে যাবো গো, বাঁচবি নি গো। কেন কথা বলছো তুমি? আজকে তুমি থাকবে তো ফোনই ভুলবার। আমাকে আর বন্ধু হিসেবে তুমি দেখতে পাবে না গো, শাহরুখকে কে ডাকবে গো, শাহরুখ। না, কিচ্ছু হবে না। মরে গেলুন, আই শেষ শেষ শেষ। আমি তোমার কাছে থাকতে উল্টো পাল্টা কথা বলবো। কি 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 শুনতে পাই না, এবার বলো। আমি তোমার কাছে থাকতে পারবো না, উল্টো পাল্টা কথা বলবো। আমাকে আর বন্ধু হিসেবেও পাবে না গো তুমি, আমি শেষ গো, তুমি আসো, তুমি ঠিক হয়ে যাবে। আমি শেষ, টাটা বাই বাই। মরে গেলেন গো। আমার গাড়িটাকে আমাকে কি, যদি তোমাকে কেউ ফোন করে আমার বন্ধুরা বলবে সারু অঙ্কুর হাঁটিতে মরে গেছে, ঠিক আছে? হাইপে মরে গেছে, হ্যাঁ মরে গেছি। হবে না, আমি আজকে যাচ্ছি, আমি যাচ্ছি। কিছু হবে না, আমি আছি, কিছু হবে না। আমি মরে মরে না, কিচ্ছু হবে না, আমি আছি। অমন কেন বলছো তুমি? কাঞ্চ, হ্যালো কাঞ্চ, না, আমি মরে কিচ্ছু হবে না। শাহরুখ কিছু হতে পারে রিফা বন্ধু থাকা ছাড়া? আমার রিফা ফ্রেন্ড যতদিন আছে শাহরুখ ততদিন থাকবে, ঠিক আছে? আরে আমার কিছু হয়নি, আমি জাস্ট তোমার উপর একটা প্র্যাঙ্ক শুট করছিলাম। আমার অডিয়েন্সটা কতদিন ধরে বলছে দাদা একটা রিফাদির উপর প্র্যাঙ্ক করো, অ্যাক্সিডেন্ট প্র্যাঙ্ক, সেই কারণে এটা জাস্ট একটা প্র্যাঙ্ক হচ্ছিল তোমার উপর। তারপরে আপনারা প্ল্যান কে করে? আরে জাস্ট প্র্যাঙ্ক করছিলাম, আমার যে ভালোবাসার মানুষেরা আছে আমি তাদের তো সব কথা শুনি, তুমি জানো তো, তারা বলেছিল যে রিফাদির উপর প্র্যাঙ্ক করো, অ্যাক্সিডেন্ট প্র্যাঙ্ক, সে কারণে অ্যাক্সিডেন্ট প্র্যাঙ্ক করলাম। আর সরি তোমাকে দিল থেকে, কারণ এরকম এত খাতারনাক প্র্যাঙ্ক করাটা ঠিক না, কারণ কষ্ট পাবে আমি জানি, সে স্বাভাবিক ব্যাপার। তো তোমার রিয়াকশন দেখে সত্যি আমি অনেক খুশি হয়েছি। কেন বলো তো? কারণ এখনকার যুগে কেউ যদি কোনোদিন অ্যাক্সিডেন্টও হয়ে যায়, কোনো বন্ধুকে বা কাউকে যদি ফোন করা হয় জীবনে আসবে না, আর সেই জায়গায় তুমি আমায় কি বললে আমি যাচ্ছি, মানে তুমি একটা মেয়ে হয়েও আসার জন্য প্রস্তুতি নিচ্ছিলে, এটা দেখে আমার খুব ভালো লাগলো। থ্যাংক ইউ রিফা, থ্যাংক ইউ। এভাবে বন্ধু হিসেবে আমার পাশে সারা জীবন থেকো, যতদিন থাকবে তুমি আমি ততদিন তোমার পাশে থাকবো, ঠিক আছে? আর এটা আমি একটা ভিডিও করছিলাম, বুঝলে তো? তো আমি আমার ভালোবাসার মানুষের কাছে একটাই রিকোয়েস্ট করব, দেখো কোনোদিন যদি তোমাদের কোনোদিন বাই চান্স, আল্লাহ নাই করুক, উপরওয়ালা নাই করুক, যদি কোনোদিন অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তো কাউকে কল করার আগে ফ্যামিলির লোককে সবসময় আগে কল করবে, কোনো বন্ধু বান্ধবকে কল করার চেষ্টা করবে না, কারণ বন্ধুদেরকে কল করা মানে এটা ফালতু ছাড়া আর কিছুই হবে না, ঠিক আছে? কারণ যা করবে ফ্যামিলির নাম্বারে কল করবে, সঙ্গে সঙ্গে কুইকলি কাজ হবে। বন্ধুদেরকে কল করা মানে ভাই বন্ধু আসতে করতে তুমি শেষ হয়ে যাবে, তার কোনো গ্যারেন্টি নেই। তো যাই হোক রিফা, সরি তোমাকে, তোমার কাছে আমি মাফ চাইছি, ঠিক আছে? মাফ করে দিও। খারাপ ভাবলে নাকি আমাকে? ঠিক আছে আমি রাখছি, হ্যাঁ আমি এক্ষুনি ফোন করেছি তোমাদের। তো গাইস এই ছিল আজকের ভিডিও, আর তোমাদের ডিমান্ড আমি পূরণ করেছি, কারণ তোমরা যেটা ডিমান্ড করো আমার কাছে ভাই আমি সেটাই পূরণ করে দিই। আমি না সত্যি করে বলতে তোমাদের ডিমান্ডের উপর চলি, তোমরা যা টাইপের ভিডিও বানাতে বলো সেই টপিকেরই আমি ভিডিও বানিয়ে দিই। সেই কারণে আমার চ্যানেলটা ছোট ভাই ভেবে প্লিজ এখনো সাবস্ক্রাইব যারা করুনি করে দাও, কারণ তোমরা যেটা কমেন্ট করবে আমি সেই টপিকেরই ভিডিও বানানোর চেষ্টা করি বা বানিয়ে দিই। আর আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করো, আর তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি ভাই আমায় মাফ করে দেবো, রিফাকে এরকম ভাবে প্র্যাঙ্ক করলাম, আমি ভিডিও করার জন্য এটা করে, জাস্ট প্র্যাঙ্ক ছিল। যাই হোক নতুন ব্লগ খুব জলদি আসবে, নতুন ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাকে যারা লাইক করো না একবার চেকিং করো, লাইক হয় না দেখো, এটা লাইকটা করে দাও প্লিজ ছোট ভাই ভেবে। তো চলো ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে, টেক কেয়ার, লাভ ইউ অল, বাই বাই।